বন্ধুরা, আজ 25শে জানুয়ারি, 10ই মাঘ, বৃহস্পতিবার। আমরা এই দিনটিকে মা লক্ষ্মীর দিন হিসাবে জেনে থাকি। বন্ধুরা, আজ পূর্ণিমার দিন। আজ এই দিনটিকে পৌষ পূর্ণিমা বা ধান্য পূর্ণিমাও বলা হয়। এই দিনে অত্যন্ত নিষ্ঠার সাথে পূজা করা হয়ে থাকে। বন্ধুরা, আপনারা হয়তো জানেন, প্রত্যেকটি পূর্ণিমা মা লক্ষ্মীর উদ্দেশ্যে সমর্পিত করা হয়। আর ঘটনাচক্রে পৌষ মাসের এই ধান্য পূর্ণিমা বৃহস্পতিবার পড়েছে, তাই এর গুরুত্ব অন্যান্য পূর্ণিমা অপেক্ষা অনেক বেশি। এই পূর্ণিমায় সর্বাত্মক সিদ্ধি যোগ, রাজলক্ষ্মী যোগ এবং ধনলক্ষ্মী যোগ সৃষ্টি হয়েছে। বছরে এই পূর্ণিমাকে লক্ষ্মী পূর্ণিমা বলেও অভিহিত করা হয়। বন্ধুরা, তাই এই বিশেষ দিনটিতে লক্ষ্মীর আরাধনা এবং পূজা অবশ্যই করবেন। যদি কেউ কোনো কারণে পূজা এবং ব্রত না করতে পারেন, তবে সায়ংকালে অবশ্যই মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলিত করে মা লক্ষ্মীর এই ব্রত কথাটি শুনবেন। আপনার এবং আপনার পরিবার মা লক্ষ্মীর কৃপা লাভ করবে। বন্ধুরা, শুরু করছি পৌষ মাসের লক্ষ্মী পূজার ব্রত কথা। এক ব্রাহ্মণীর বড় কষ্ট। 5টি ছেলে আর একটি মেয়ে। মেয়েটি বড়, ছেলেগুলি ছোট। তাদের বাপ নেই, কাজেই অতি কষ্টে একবেলা এক মুঠো অন্ন জোটে। একদিন মেয়েটি বললে, মা, তুমি মামির কাছে যাও না, যদি তিনি কিছু পয়সা কড়ি দেন। তখন কোলের ছেলেটিকে কোলে করে ব্রাহ্মণী আপনার ভাই বউয়ের কাছে গেলেন। ভাই বউ বললেন, কি গো, কি মনে করে? ব্রাহ্মণী বললেন, আর বোন, খেতে পাইনি, ছেলে মেয়ে না খেতে পেয়ে মারা গেল। বউ, দাদা যদি দয়া করে কিছু দেন, তাই এসেছি। বউ বললেন, তাকে আর এসব কথা কি বলবো, তুমি রোজ এসে আমার কাজকর্ম করে চাল ডাল ঝেড়ে দিয়ে যেও, আর খুদকুড়ো যা পড়বে নিয়ে যেও। ব্রাহ্মণী পেটের জ্বালায় রোজ রোজ তাই করেন। একদিন তিনি বললেন, বউ, 2টি লাউ পাতা দেবে? বউ বললেন, ঢোলা ঢোলা লাউয়ের পাতা, তোমার ভাইয়ের গোনা গাথা। তবে যদি আমার মাথার 2টো উকুন বেছে দিয়ে যেতে পারো, তাহলে 2টো লাউ পাতা দেব। ননদ বললেন, বউ, আজ লক্ষ্মীবার, উকুন যে দেখতে নেই, কাল এসে উকুন বেছে দেব। ছেলেরা আমার সমস্ত দিন না খেয়ে আছে, আমি এখন যাই। বউ তখন লাউ পাতা দেওয়া দূরে থাক, খুদগুলিও আঁচল থেকে কেড়ে নিয়ে বললেন, মর অবাগী, নিজের মঙ্গলটি জানো আর ভাইয়ের মঙ্গল খোঁজো না। আজ লক্ষ্মীবার, বাড়ি থেকে খুদগুলো বার করে নিয়ে যাচ্ছ। ননদ তখন কাঁদতে কাঁদতে বাড়ির বার হয়ে চলে গেলেন। পথে যেতে যেতে তিনি ভাবলেন, আজ যা সামনে পাবো তাই খাবো। দেখেন, একটা খুব বড় কেউটে সাপ মরে পড়ে আছে। সেই সাপটাকে নিয়ে বাড়ি গেলেন। মনে করলেন, আজ এই সাপটাকে সিদ্ধ করে খেয়ে সবাই মরব। কুটি কুটি করে কুটে একটা নতুন হাঁড়িতে করে উনুনে চড়িয়ে জাল দিতে লাগলেন। যতই জাল দেন ততই সোনার ফেনা উঠে। ক্রমে ঘর দরজা সব ভরে গেল। আহ্লাদে আর তখন ক্ষুধা তৃষ্ণা নেই। বড় ছেলেটি 1 খুঁড়ি ফেনা নিয়ে শেকড়ার দোকানে গেল। শেকড়ায় 1 খুঁড়ি টাকা দিলে। সেই টাকায় চাল ডাল নুন তেল সব কিনে আনলে। তখন তাদের লক্ষ্মী পূজা করবার ইচ্ছা হলো। গিন্নি বললেন, আজ লক্ষ্মীবার, যখন আমাদের এত টাকা হলো, তখন মা লক্ষ্মীর পূজা করি। এই ঠিক করে তিনি স্নান করে এসে শুদ্ধ আচারে রান্না করলেন। ঘরে চৌকি পেতে আলপনা দিয়ে নতুন ধান এনে পিঠে পায়েস করে মা লক্ষ্মীর পূজা করলেন। ব্রাহ্মণ খাওয়ালেন। পাড়ার সকলকে প্রসাদ দিয়ে শেষে নিজেরা খেলেন। সেই শোনাতে সকলের দুঃখ কষ্ট দূর হলো। ক্রমে দাস দাসী, লোক লস্কর, হাতি ঘোড়া, রাজার বাড়ির মতো বাড়ি হলো। ছেলেদের বিয়ে হলো, প্রতিমার মতো বউ এলো। মেয়েটিকে সে দেশের রাজার ছেলে বিয়ে করে নিয়ে গেলেন। আর কোনো কষ্ট নেই, সকলে সুখে স্বাচ্ছন্দ্যে থাকেন। ভাইয়ের বউ এসব কথা শুনে ভাবলেন, ঠাকুরজি, এর মধ্যে এত বড় মানুষ কি করে হলো? একদিন তিনি সকলকে নিমন্ত্রণ করে পাঠালেন।
তাদের বউজি সকলের গায়ে এক গা গয়না পরে নিজেদের ঘরে খেয়ে পালকি চড়ে নিমন্ত্রণ রাখতে গেল। তারা আসতেই বউ ভাগ্নি বলে বউদের মুখে চুমু খেয়ে আদর করে ঘরে নিয়ে গেলেন। তারপর আসন পেতে ঠাই করে 50 ব্যঞ্জন ভাত বেড়ে দিলেন। বউয়েরা গায়ের সব গহনা খুলে আসনের উপর রেখে বলতে লাগলো, সোনা দানার বড় মান্য, সোনার কল্যাণে নেমন্তন্ন, ঢোলা ঢোলা লাউয়ের পাত, খাও সোনা পিঠে ভাত। তখন ব্রাহ্মণীর ভাইয়ের বউ বললেন, ঠাকুরজি, তোমার ঝি বউয়েরা সব কি বলছে গো? ওরা কিছু খাচ্ছে না কেন? ননদ বললেন, তুমি তো ওদের খেতে বলনি, সোনা দানাকেই নিমন্ত্রণ করেছ। যখন আমার দুঃখ কষ্ট ছিল দুটো লাউয়ের পাতাও দিতে পারোনি। আসল থেকে খুদগুলো পর্যন্ত ঢেলে নিয়েছিলে, মনে আছে কি? তখন ভাইয়ের বউ ননদের হাত ধরে কাঁদতে লাগলেন। সুখের সময় ভাইয়ের বউ আপনার হলো। তিনি আপনার বউজি নিয়ে ঘরে গেলেন। কিছুকাল সুখের স্বাচ্ছন্দ্যে কাটিয়ে তিনি স্বর্গে গেলেন। যাবার সময় বলে গেলেন, তোমরা সব আমার মতো মা লক্ষ্মীর পূজা করবে, তাহলে তোমাদের কখনো কোনো কষ্ট হবে না। সেই অবধি পৃথিবীতে লক্ষ্মী পূজা প্রচার হলো। বন্ধুরা, এইখানেই পৌষ মাসের ব্রতকথা সমাপ্ত হলো। বন্ধুরা, মা লক্ষ্মীর পূজা করার সময় প্রফুল্ল হৃদয়ে এক মনে এক ধ্যানে পূজা করা উচিত। কোনো রূপ তাড়াহুড়ো করা উচিত নয় এবং মনে কোনো রকম ক্রোধ আনাও উচিত নয়, তাতে দেবী লক্ষ্মী রুষ্ট হন। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা। যদি আমার এই কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক।